হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। তো দেখো, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তারপর বাসি কাজ অনেক সেরে নিয়েছি, অনেক কাজ ছিল সেগুলো সেরে তারপর হচ্ছে এই যে চা বানাতে এসেছি। এখন লাল চা করব বলে আমার বর তো লাল চা খাবে না, তাই আর আমার শাশুড়ি মাও সকালবেলা হয়তো দিদাবাড়িতে গিয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখিনি। আমি ওই 6:30 7টা নাগাদ উঠেছি। তো 2 কাপ জল দিয়েছি আমার আর দাদুর। তো দুজন 2 কাপ চা খাবো। আর এই যে রুটি নিয়ে এসেছি, তো বরকে আবার বললাম যে চা খাবে নাকি, তো বললো দাঁড়াও তাহলে দুধ চা করো, রুটি দিয়ে খাবো, তাহলে লাল চা খাবো না। তাই বললো, তাহলে আমি বললাম তাহলে দুধ নিয়ে আসো। বললো আমার একটু দেরি হবে। তাই আমি দাদুকে আবার পাঠিয়ে দিলাম মানে দুধ আনতে। আর এদিকে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, মানে চায়ের জল যেটাই বসিয়েছিলাম ওইটা। আর এদিকে আমি রুটিগুলো তাহলে সব সেঁকে নিচ্ছি। আর আমার বর এখন গেছে ফ্রেশ হতে। আমার ছেলেও উঠে পড়েছে, কিন্তু ও এখন মানে ফ্রেশ হবে না, বলছে মুখ ধোবে না, মানে একটু সকাল সকাল উঠে পড়েছে, তো ওর জন্য ওর ভালো লাগছে না। আর এগুলো করতে করতে আমার শাশুড়ি মাও চলে আসবে। তো তারপর সবাই মিলে একসাথে চা খাবো, দুধ চা করবো। আর ওইদিকে আরও 2 কাপ জল দিয়ে দেবো, তাহলেই আমাদের 4 জনের হয়ে যাবে। আর এই রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর একটা রুটি রেখে দেবো, আমার শ্বশুরমশাই যেহেতু বাড়ি নেই, উনি স্কুলে গিয়েছে, তো একটা রুটি রেখে দেবো, উনি আসলে সন্ধ্যেবেলাতে সেঁকে দেবো যদি খায় তবে। তো এই যে রুটিগুলো সেঁকে এখন ছেলের জন্য আবার একটা ডিমের মানে এই ডিম টোস্ট করে দেবো। ও আবার মানে চা খেতে চায়, চা খুব ভালোবাসে, কিন্তু আমি চা খেতে দিই না। যেদিন খুব বায়না করে সেদিনই আমি দিই। আর আজকে বললাম ডিম টোস্ট সস দিয়ে, তবুও খেতে চাইছিল না। কেন বলো তো, একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো এ কারণে। তো ওই যে দেখো ডিম আনিয়েছিলাম দাদুকে দিয়ে একটা, তো ওই যে এখন ডিম টোস্ট করে দেবো। আর ওইদিকে চা দেখো ফুটছে। তো এই চাটা এখন মানে দিয়ে দেবো ভাবলাম আগে ইয়েটা করে দিই, তারপরে আমরা চা খাবো, এটাই ভেবেছি। তো দেখো আগে ডিম টোস্টটা করে তারপর হাত ধোবো, তারপর চাটা নামাবো। যেহেতু ওরা পেঁয়াজ রসুন খায় না, ডিম খায় না, এর জন্য মানে করে নিচ্ছি, করে ঠোরে তারপর হাত ধোবো, তারপর নামাবো। তো এই যে এখন দেখো ডিম টোস্টের জন্য ওই যে তেল দিয়ে দিলাম। আর ও তো লঙ্কা খেতে পারবে না, তো এমনি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ফাটিয়ে ডিমটা, তারপর ওই ইয়েটা দিয়ে দেবো। তবুও খাইনি ওটা, জানো, পুরোটা সে ফেলে দিতে হয়েছে আমার, তোমরা দেখতে পাবে পরে, অনেকটাই ফেলে দিয়েছে। তো এই যে এখন রুটিটা দিয়ে তারপর একটু পরে নামিয়ে দেবো। আর ওই দিকটা পেঁয়াজগুলো সব পরিষ্কার করে নেব। তো এই যে দেখো একদিকে ওইগুলো সাইড করে রাখলাম, যে ইয়ে করব বলে, মানে ধুতে নিয়ে যাব বলে গ্যাসটা অফ করে ওটার ওপর সব চাপিয়ে দিলাম। তো চাপিয়ে তারপর রেখে দিলাম ওটা। কেন বলো তো, ওটা একসঙ্গে সব নিয়ে চলে যাব, আর এটা ছেলের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এই যে তো তারপর এই যে এখন চাটা নামিয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর এই যে চাটা নামিয়ে এখন সবাইকে দিয়ে দেবো। এই যে আগে যাচ্ছি দাদুকে দিতে, তো দাদুকে দিয়ে চলে আসি, নাহলে অনেক বেলা হয়ে গেছে, দাদু চা খেতে পারেনি। তো একটু মেজাজটা গরম হয়ে গেছে হয়তো, তো ওনার চা না পেলেই ওরকম হয়ে যায়। তো ওই যে তারপর শাশুড়ি মাকেও দিয়েছি। তারপর আমরা 2 জনা মিলে খেয়ে নিচ্ছি চা আর রুটি। তো আমি আর আমার বর, আর ওই যে ও বসে আছে দেখো, আর আমার ছেলে ওদিকে শুয়ে আছে, ও খাবে না, বলছে মুখ ধোয়াতে চাইলাম, নিয়ে গিয়ে ব্রাশ করাবো, ও ব্রাশও করলো না, বললো আমি পরে করবো। তো আজকে আমি রুটি আর খেতে বলছিলাম, তো তাও খেলো না, জানো। তারপর এই দেখো আমরা খাওয়া দাওয়া করে, এটা অনেক পরে, এটা ছেলে যখন খাবার খাচ্ছিল, তো তখন দেখলাম কি যে এই যে ফড়িংটা আমাদের জানালাতে এসে বসে আছে। তো ও যেতে পারছে না, যেহেতু নেট দেয়া, এই কারণে। তো এটা আমার হাতে না একবার কামড়েও দিয়েছে, তো ও এখন কামড়ানোর চেষ্টা করছে, তো পারছে না। আমি হাতের একবার এদিকে নিয়েছিলাম, তো তখন কামড়ে দিয়েছে। আর এই যে দেখো এই জানলায় নেট দেয়া, তো এ কারণে ও ওই দিক দিয়ে বেরোতে পারছে না। তারপর আমি ছেড়ে দেবো ওই সাইড দিয়ে, ছেলেকে একবার দেখিয়ে, তারপর ও আবার ভয় পাচ্ছে আমার ছেলে, তো ওই সাইড দিয়ে ওই জানলায় ছেড়ে দেবো, তো উড়ে চলে যাবে ও।
তো দেখো যেতে পারছে না, অনেকক্ষণ থেকে আটকে আছে। আমি না আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু হচ্ছে কিসের আওয়াজ এটা আমি বুঝতে পারছিলাম না। আমি বলছি ইঁদুর ঢুকেছে নাকি, তো বলছে, আমার বর বলছে ওদের ফড়িং ঢুকেছে। আর এই দেখো আমার ছেলে চেয়ার ঠেলে বেড়াচ্ছে। তো আমার ছেলে হচ্ছে ওরকম করেই হাঁটা শিখেছে জানো। এই যে দেখবে ও চেয়ার এই যে এরকম, কিন্তু এটা উল্টো, ও ওই সাইডটায় দাঁড়াতো আর এরকম চেয়ার ঠেলতো। আমি ঠেলা শিখিয়েছিলাম, বলছিলাম এরকম ধরে ধরে ঠেলতে, তো সে করে ও হাঁটা শিখে গেছে। আর এই যে এখন মাছ নিয়ে এসে, মাছ অনেকক্ষণ নিয়ে এসে, তো শাশুড়ি মা এগুলো কেটে বেছে ধুয়ে সব করে দিল। আমি এখন রান্না করব। এই যে বেগুন কুচি কুচি করে দিয়েছে, এগুলো হচ্ছে ভাজা করব, ভেন্ডি ভাজা করব আর মাছের ঝোল করব। তো এইগুলো আবার কী মাছ আমি বুঝতে পারছি না, ছোট ছোট একদম। আর ওটা হচ্ছে বাটা মাছ। তো হচ্ছে এই যে এখন আমি এটা প্রায় 1টার সময় তো আমি রান্না করতে এসেছি। তার আগে একটা সেলাই করলাম, মানে আমার চুড়িদার বানানোর ছিল, তো দিদি পিস কিনে দিয়েছিল, তো সেটাই বানাবো ভেবেছিলাম। তো আজকে বানাচ্ছিলাম, তো বানাতে গিয়ে দেখছি না অনেকটা ছেঁড়া ইয়েটা, তো আমরা খেয়াল করে আনিনি, তো হচ্ছে সেটা আর মানে হলো না ভালো করে। তারপর একটা চুড়িদার হলো না, টপ বানিয়ে নিলাম। তো এই যে এখন দেখো মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ওই সাইডে আবার কড়াই দিয়ে ওইদিকে ভেন্ডি ভেজে নিয়েছি। এই যে তারপর মাছও ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এখন কড়াইতে তেল দিয়ে আমি এই সাইডে বেগুনটা ভেজে নেব। আর এদিকে মাছের মশলাটা কষাচ্ছি, আদা জিরে লঙ্কা হলুদ নুন এগুলো দিয়ে সব কষাচ্ছি। তো এইটা একটু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে জল দিয়ে ফুটবে, আমি ওদিকে মাছটা ঢেলে দেবো, আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দেবো। তারপরে আমি আবার যাব অন্য কাজ করতে। তো হচ্ছে এই যে দেখো তেল দিয়ে দিলাম, আর ওই সাইডটা একটু পোড়া লেগে গেছে কড়াইয়ের। কেন বলে তো, এটা আগের দিন কী বেশ করতে গেছিলাম, সেটা হচ্ছে মানে উঠানো হয়নি মেজে। তো এই যে এখন বেগুনটা দিয়ে দেবো, তারপর আমি আবার চলে যাব। এই যে জল ভরা হয়নি এখনও। আর ওই দেখো সেই ডিম টোস্টটা ওই যে ওই কোণে, তো এখনও হচ্ছে সেটা পড়ে আছে, ও খায়নি, তো ওটা এখন ফেলে দেব। তারপর হচ্ছে এদিকে অনেক বাসন আছে, সেগুলো মাজতে হবে। তারপর হচ্ছে স্নান করব, ছেলেকে খাওয়াবো, অনেক কিছু কাজ আছে এখনও। এখন প্রায় ওই 1টা-1:30টা বেজে গেছে, কিন্তু আমার রান্না এখনও হয়নি। তো এটাই, রান্না না হলে মাথাটা কেমন মানে গরম হয়ে যায় চট করে একটু কিছুতেই। তো আবার যেদিন রান্না থাকে না, মনে হয় কাজ নেই এরকম মনে হয়। তো হচ্ছে এই যে এখন দেখো মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়, তো হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এই যে বেগুন ভাজাটাও হয়ে গেছে, এটাতে এখন একটু চিনি দিয়ে তারপর চলে যাব, পরে শাশুড়ি মা নামিয়ে নেবে। তারপরে এই যে আমি স্নান করে চলে এসেছি, বোতলে জল ভরলাম, তারপর স্নান করলাম, তারপরে ওকে খাওয়ানোর জন্য চলে এসেছি। তো ভেন্ডি ভাজা থাকলে আর কিছু দিয়ে খায় না, তবুও মাছটা আমি নিয়ে আসছি। আর ওই যে ওর বাবা দেখো এখন চলে আসলো কাজ থেকে, তো এসে ওই যে ফোনটা চার্জে দিয়ে দিল, আর আমি এদিকে খাওয়াচ্ছি ছেলেকে। তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে আমি সবাইকেও খেতে মানে বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার না আজকে ভাতটা খেতে ইচ্ছা করছে না, আমি বুঝতে পারছি না কেন। তো শরীরটা সেরকম একটা ভালো লাগছে না, মানে খিদে পাচ্ছে কিন্তু হচ্ছে খেতে ইচ্ছে করছে না, পেটের মধ্যে মনে হয় জ্বালা করছে, এরকমটা লাগছে। তো আবার খেতেও পারছি না। তো আমি সারাদিন ভাত খাইনি, তো বিকেলবেলা দেখবে আমি কি করে খাবো। এই দেখো চাল ভাজা করেছি, ঘরে চাল ছিল, সেই চাল ভেজে তো হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো তেল দিয়ে। আর চানাচুর দিলে আমার ভালো লাগে না, এই কারণে আমি চানাচুরটা দেবো না। তো হচ্ছে এটা হচ্ছে বাড়িতে আগে অনেক করে খেতাম, তো হচ্ছে সবাইকে মানে এটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম সবাই মিলে যখন আমাদের যেটা ইচ্ছে হতো আমাদের তখনই সেটা করে খেতাম। তো সেটা দুপুরবেলা হোক আর যখনই হোক, তো সেইটাই মনে মনে ভাবছিলাম আগে এগুলো নিয়ে কত মারামারি করতাম খাওয়ার জন্য, মানে সেটাই। এখন আর কেউ নেই, একাই খেতে হয়, এখন আর কেউ খায় না আমার সঙ্গে, মানে আমার বড় এগুলো পছন্দ করে না। আর এই যে ওকে দিয়ে দিয়েছি হচ্ছে লেবু, তো বাতাবি লেবু দেখলো, বললো আমি লেবু খাবো, তো ওকে কেটে একটু নুন আর একটু হচ্ছে চিনি দিয়েছি, কারণ এই লেবুটা না পাকেনি এখনও, আগেই পড়ে গেছে বলতে পাড়া হয়েছে, একটা কি পোকা না কি বেশ লেগেছিলো, ওই কারণে পেটে দিয়েছে আগেই। তো এটা হচ্ছে
সন্ধেবেলা বলছি এটা 9:30 10টা বাজে, তখন ওর বাবা আসছে কাজ থেকে। তো এসে হচ্ছে আমাকে দুটো জিনিস দিল। তো আমি বললাম ওকে নিয়ে আসো। তো দেখো তোমরাও ওকে নিয়ে এসে তারপর দেখো ছেলেটা কত খুশি হয়ে যাবে আমার ছেলে। তো হচ্ছে আমরা না অল্পতেই খুশি হয়ে যাই, এইটুকু একটা জিনিস কিনলেও আমাদের মনে এতটা আনন্দ হয়। তো মধ্যবিত্তদের বোধহয় এরকমই হয়, আমাদের বড় বড় জিনিস লাগে না খুশি হওয়ার জন্য, এইটুকু জিনিসেই আমরা অনেক খুশি হয়ে যাই। সেরকম আমার ছেলেও তো হচ্ছে। আর এই যে ওর বাবা এখন আনতে গেছে আইসক্রিম। তো আইসক্রিমটা আমি ফ্রিজে রেখে এসেছিলাম। তো হচ্ছে এটা রোজ দিনের ব্যাপার। তো হচ্ছে ও আইসক্রিম নিয়ে আসবে, জুস নিয়ে আসবে। তো ছেলের জন্য একটা আর আমার জন্য একটা। তো নিজের জন্য কখনো আনে না। তো আমি আর ও একটা ভাগ করে খাই। ও তবুও খেতে চায় না, অনেকবার বলার পর তারপর খায়। তো হচ্ছে এই যে বলে খাবো না। আর দেখো চোখ বন্ধ করতে বললাম, গাড়িটা পেয়ে ও অনেক খুশি হয়ে গেছে। আবার বললাম এই যে দেখো আরেকটা জিনিস আছে। তো হচ্ছে এইটা দেখো, এইটা ওর অনেক পছন্দ হয়েছে। কেন বলো তো, এটা না আমাদের ওই বাড়িতে দেখে এসেছিলো ওর মানে আমার হচ্ছে মেয়ের, মানে আমার দিদির মেয়ের আছে। তো ও এখন মানে বোঝে না যে ওটা বাচ্চারা নিয়ে খেলে। তো হচ্ছে ওরও চাই ওটা। তো ওর জন্য ওকে এনে দিয়েছে এই যে ওর বাবা। আর এই যে দেখো আইসক্রিমটা খুলে দিলাম। তো আমিও হচ্ছে এখন খুলে তারপর হচ্ছে ওকে অনেকবার বলবো। তো ও দেখো আগে ও খাবে না, আগে আমাকে খাওয়াবে, তারপর হচ্ছে ও খাবে। তো হচ্ছে ওই যে ছেলেকে একটা দিয়ে দিয়েছি আর ওই গামছাটা দিয়ে দিয়েছি ও গোটা গায়ে করবে বলে। তো ও দেখো বেশি খায়নি, ও আমাকে আবার দিয়ে দিল, আমি আবার দেবো, এরকম করেই খাচ্ছি, দুজনে মিলেমিশে খাচ্ছি। তো এরকম করে ভাগ করে খেলে অনেক ভালোবাসা বাড়ে শুনেছি। তারপর আমাদের মধ্যে কিন্তু ঝগড়াও কম হয় না, অনেক ঝগড়া হয়। তো এই যে ভালো আছি, এক্ষুনি ঝগড়া লেগে যাবে এরকমটা। তো হচ্ছে এই তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।